ठहराओ शुरू करते हैं बिना किसी बकचोद। গুড মর্নিং এভরিওয়ান। তো প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত করা হবে। আর এই বছরে সরস্বতী পূজার চাঁদা হিসেবে তোমাদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হবে। 100 টাকা। তো তোমরা কে কে আজকে বাপের পকেট থেকে টাকা চুরি করে এনেছো হাত তোলো। গুড, ভেরি গুড। এই শিলা, তুমি সরস্বতী পূজার চাঁদা দিবে না? স্যার পারবো না। কেন দিতে পারবে না? স্যার আমার ভুরু তুলতে হবে, এছাড়া লিপস্টিক, নেল পলিশ, চুড়িমালা, কানের দুল আরো অনেক সাজার জিনিস কিনতে হবে। ভালো করে না সাজলে ছেলেরা আমার দিকে তাকাবে না স্যার। এবছরে যারা সরস্বতী পূজার চাঁদা দিবে না তাদেরকে খিচুড়ি দেওয়া হবে না। এছাড়া বাইরের থেকে যদি কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে খিচুড়ি দেওয়া হবে না। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝেছো। কারো কোনো প্রশ্ন? ইয়েস স্যার। সরস্বতী পূজার পরে চাঁদার টাকার খরচার হিসাবটা আমাদের কিন্তু সব হিসাব দেখাতে হবে। আরে অজয়, কালকে সকালেই তো সরস্বতী পূজা। কোনো মেয়েকে কি পটাতে পারলি ঘুরতে যাওয়ার জন্য? আমি একটা মেয়েকে পটিয়ে নিয়েছি, আর কালকে আমি সরস্বতী পূজাতে সেই মেয়েটিকে নিয়ে পার্কে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ রে, ওই মেয়েটা কালকে কলেজে আসবে। মেয়েটাকে নিয়ে কলেজের সিঁড়ির নিচে ঢুকবো। অজয়, তুই যখন মেয়েটাকে নিয়ে সিঁড়ির নিচে ঢুকবি না, ঠিক তখন আমি সিঁড়ির বাইরে দাঁড়িয়ে থেকে তোদের পাহারা দেবো, যাতে তোদের কেউ দেখতে না পারে। বল মেয়েটার নাম কি? আরে তুই চুপ করে আছিস কেন? বল না মেয়েটিকে। মেয়েটি তোরই গার্লফ্রেন্ড। মনে হয় তুই গাঁজা খেয়েছিস। চল বাড়ি চল। আমি কোনো গাঁজা টাজা খাইনি। কালকে আমি যে পার্কে যাব সেটা তোরই গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি যে মেয়েটিকে নিয়ে কলেজের সিঁড়ির নিচে ঢুকবো সে আর কেউ না, তোরই গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আর বাজে কথা বলিস তাহলে তোর ওইটা কেটে ফেলবো। তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমার পার্কে ঘুরতে যাওয়া কেউ আটকাতে পারবে না। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি কলেজের সিঁড়ির নিচে ঢুকবো আর তুই বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের পাহারা দিবি।